নির্বাচনী রাজনীতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি জানেন? আমার মনে হয় জনমতকে নিজের দলের পক্ষে রাখতে পারা। উন্নত দুনিয়ার দিকে যদি আমরা তাকাই, সেখানে রাজনৈতিক দলগুলোর একটি প্রতিযোগিতা থাকে যে জনগণকে আমরা কিভাবে বেটার সার্ভিস দিব যেন পরবর্তীতে আমরা আবার নির্বাচিত হয়ে আসতে পারি। যখন কোনো রাজনৈতিক দল বা সরকার সেই দেশের মানুষের লিভিং এক্সপেন্স কমাতে পারে না, ট্যাক্স কমাতে পারে না, অথবা করাপশনের সঙ্গে জড়িত হয়ে পড়ে, তখন দেখা যায় যে একটি নির্দিষ্ট মেয়াদ পরে সেই দেশের জনগণ আবার নতুন সরকারকে তাদের শাসনভার অর্পণ করে। এবং এটা স্বাভাবিকভাবেই ঘটতে থাকে নির্দিষ্ট নিয়মে, কারণ তারা নির্বাচনী সিস্টেমটা বা কাঠামোটাকে সেইভাবে ডেভেলপ করে ফেলেছে, যেটা আমরা পারিনি। স্বাধীনতা উত্তর বাংলাদেশে 2 থেকে 3টা নির্বাচন হয়তো ভালোভাবে হয়েছে, এর বাইরে সবগুলো নির্বাচনই ছিল আসলে প্রশ্নবিদ্ধ। এবং বিগত 15 বছর আমরা দেখলাম জনমতকে সম্পূর্ণরূপে উপেক্ষা করেও যে ক্ষমতায় আসা যায় এবং ক্ষমতায় টিকে থাকা যায়, এর নজির কিন্তু আওয়ামী সরকার স্থাপন করে গেল। একটি উদাহরণ দেই, ধরেন বাংলাদেশের একজন তরুণ যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছে, সে কিন্তু এটা বিশ্বাস করে যে একটি সিটের বিপরীতে 15-20 জন বা তার চেয়ে বেশি কম্পিট করছে। সো আমাকে এমনভাবেই প্রস্তুতি নিতে হবে যেন আমি একটি সিট অর্জন করতে পারি। তো বাংলাদেশের রাজনীতিবিদদেরও এই যে কম্পিটিশনটা এবং বেটার সার্ভিস দেওয়ার যে মানসিকতা, এইটা তৈরি হতে হবে। সাম্প্রতিক সময়ে ছাত্র সংসদ নির্বাচনগুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে কি দেখি যে শুরুতে ছাত্র শিবির যখন প্রত্যেকটি ছাত্র সংসদ নির্বাচনে একের পর এক জয়লাভ করে আসছিল, যক্ষ নির্বাচনের পূর্বে ছাত্র দলও কিন্তু এটা রিয়েলাইজ করে যে আমাদেরকে নির্বাচনে জয়লাভ করতে হলে কিন্তু ছাত্রদের মন জয় করেই আসতে হবে। যার ফলশ্রুতিতে তারা কিন্তু তাদের রাজনৈতিক যে স্টাইলটা, এটা কিন্তু অনেকটাই পরিবর্তন করে ফেলেছিল যক্ষ নির্বাচনের পূর্বে। ঠিক তেমনিভাবে রাজনৈতিক দলগুলো যখন উপলব্ধি করতে পারবে যে জনগণের মন জয় করেই আমাদেরকে ক্ষমতায় আসতে হবে, সেই সময় দেখতেন যে প্রত্যেকটি রাজনৈতিক দল কম্পিটিশন করত বেটার সার্ভিস দেওয়ার জনগণকে। তাহলে আমরা এই সিস্টেমটা কিভাবে ডেভেলপ করতে পারি? কারণ বাংলাদেশের ব্যুরোক্রেসি, বিভিন্ন বাহিনীগুলো কিন্তু বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে। এটা ঠিক করতে হলে বাংলাদেশের এই যে ছাত্র সংসদ নির্বাচনগুলো যেভাবে হয়েছে, ঠিক তেমনিভাবে ভোটটা তো আপনাদেরকে দিতেই হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা কিন্তু অনেকটা ভয়ে ছিল যে আমরা যদি কোনো রকম ইনফ্লুয়েন্স করার চেষ্টা করি এই ভোটগুলোতে, তাহলে কিন্তু সাধারণ ছাত্ররা ছেড়ে কথা বলবে না। যে বাংলাদেশের জনগণ হিসেবে আমাদেরকে কিন্তু ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের ভোট যেমন দিতে হবে এবং এই ভোটের পাহারাদার হয়ে যেতে হবে, যেন আমরা ভবিষ্যতে একটি নির্বাচনী সিস্টেম বা কাঠামোটা ভালোভাবে দাঁড় করাতে পারি।